প্রতিবছর চট্টগ্রামে সামান্য বৃষ্টিতেই ভয়াবহ জলাবদ্ধতা তৈরি হলেও এবার মাত্রা তুলনামূলক কম। এটিকে সব সংস্থার সমন্বিত চেষ্টার ফল বলছেন সিটি মেয়র। সকালে বীরজা খাল পরিদর্শন করেন তিনি। এ সময় বর্জ্য অপসারণে গাফিলতিতে অসন্তোষ প্রকাশ করেন। এদিকে হাজীপাড়া সহ কয়েকটি নিচু এলাকায় কয়েকদিন ধরে পানি জমে থাকায় স্থানীয়দের ভোগান্তি চরমে। চট্টগ্রাম মহানগরীর বাকুলিয়া এলাকার বীরজা খালের চিত্র এটি। অথচ মাত্র 2 সপ্তাহ আগেই অপসারণ করা হয়েছিল বর্জ্য। সোমবার সকালে পরিদর্শনে গিয়ে খালের বেহাল দশা দেখে ক্ষোভ প্রকাশ করেন মেয়র। ময়লাগুলো যে তারা যে এখানে রেখে গেছে, এই ময়লাগুলো কিন্তু তাদের যদি নিয়ে যেতে পারতো তাহলে ময়লাগুলো আজকে এখানে পড়তো না। কাজে এই কিছু আমার মনে হয় কাজ যারা করেছে তাদের মধ্যে একটা গাফিলতি ছিল, অথবা তারা হয়তো ওই জিনিসটাকে চিন্তা করেন। রোববার বন্দরনগরীর বেশ কিছু নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হলেও সোমবার দেখা গেছে ভিন্ন চিত্র। গত ৮-৯ মাসে সব সেবা সংস্থার সমন্বিত উদ্যোগ এবং খাল নালা নর্দমার বর্জ্য পরিষ্কার করায় এবছর জলাবদ্ধতা অনেকাংশে কমেছে বলে দাবি মেয়রের। যে মেজর স্থানগুলিতে আগে পানি জমা থাকতো, আমরা সবাই জানেন যে চকবাজার, বদ্দারহাট, মুরাদপুর, জিসির মোড়, মেডিকেলের সামনে, বাদুরতলা, কাপাসগোলা এবং আগ্রাবাদ, বাকুলিয়া, এইসব এলাকায় ইনফ্যাক্ট যে পানি আগে সেখানে জমা থাকতো উঠতো, আজকে সেই পানিগুলো নেই। এটা একটা ভালো রেজাল্ট আমরা পেয়েছি। কয়েক দশক ধরে চট্টগ্রামের প্রধান সমস্যা জলাবদ্ধতা। তবে এবার বৃষ্টি বা জোয়ারের পানি দ্রুত নেমে যাচ্ছে বলছেন নগরবাসী। পানি যাওয়ার ব্যবস্থাটা ভালোই, ড্রেনটা হচ্ছে বড় ড্রেন কারণে পানিটা কি তাড়াতাড়ি নেমে যায়। যে পরিমাণ বৃষ্টি হয়েছে ওই পরিমাণ পানি শহরে জমা ছিল না, যার কারণে অনেক সুফল পাইছে। এই জন্য মেয়র মহোদয়কে ধন্যবাদ। অন্যান্যবার তো পানি উঠলে 2-3 দিন পর্যন্ত থেকে যেত, এখন তো এবার পানি উঠছে, হয়তো বৃষ্টির পানি উঠার পরে আবার কিছুক্ষণ পরে আবার নেমে গেছে। যে রোডটা উঁচু করছে ওই রোডটা আপনার পানি জমতেছে না। পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে অটোমেটিক আর কি আপনার পানি থাকবে না। তবে হাজীপাড়ার মতো বেশ কিছু নিচু এলাকাতে কয়েকদিন ধরেই জমে থাকছে বৃষ্টির পানি, ঢুকে পড়ছে বাসাবাড়ি, দোকানপাটে। বৃষ্টি হলে মনে করো পানি 2-4-5 দিন থাকে পানি কোনোদিন নামে না। নিজের ঘর ফালাই কথা 12 বাসা তাই তাহাম ভরে না রাতে এই দুর্গতি আর এই কষ্ট। বাসাবাড়ি অনেক মূল্যবান মালপত্র নষ্ট হয়ে যাচ্ছে। ড্রেন না থাকার কারণে আজকে দীর্ঘ 12-13 বছর আমরা এই পানির ভিতরে কষ্টের মধ্যে আছি। চারিদিকে কাল আছে কিন্তু কোনো কালে নিষ্কাশন ব্যবস্থা নেই। সোমবারও দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ। জাম প্রচুর হচ্ছে এবং গাড়ি পেতে খুব কষ্ট হচ্ছে। বৃষ্টিকালে ভরা একটু কম, মানুষজন বাড়ায় কম। টাকাটাও বৃষ্টিতে ভিজে যাবে, তার জন্য পাঠার মধ্যে কম ওঠে, খুবই কম ওঠে। আলহামদুলিল্লাহ স্বাভাবিক সময়ে ভালো ইনকাম করা যায়, 500-600 টাকা করা যায় আর কি। এখন তো পাওয়া যায় না যাত্রী। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। ভাবি ঘর না কষাইখানা। কুরবানি ঈদে ফ্লোরের তেল চিটচিটে ভাব, জীবাণু ও দুর্গন্ধ দূর করতে ইউজ করুন লাইজল, আর ঘর রাখুন কমপ্লিট ক্লিন।